হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা এই সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। তো যাই হোক, আমার বাপি এখন বাড়িতে নেই, ওদেরকে আমার বাপি পড়ান। আমি একটু এখানে বসছি, ওই যে মশারির ভেতরে ওদেরকে পড়াতে হয়, কারণ মশা খেয়ে যায়। এত ধূপ দেওয়া তো সম্ভব নয় প্রতিদিন, তাই দিতে দেই না। এই জন্য প্রতি বছরই এরকম মশারি টাঙিয়ে পড়াশোনা করাই। ওরা খুব ভালো পড়াশোনা করে। ওখানে আছে 9-10 পর্যন্ত ক্লাস। এখন রাতের বেলা বড় ক্লাসগুলো হয়, সন্ধ্যাবেলা ছোট ক্লাস, মানে সকালবেলা ছোট ক্লাসগুলো হয়। ওরা ভালো ভালো পড়াশোনা করে, খুব ভদ্র, সবসময় পড়াশোনা করে। তো আশীর্বাদ করো ওরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, ভবিষ্যতে কিছু করতে পারে। তো বাপি বাড়িতে না থাকার কারণে টিউশনটা আমি একটু পড়িয়ে দিলাম। তারপরে রাতে চলে এসেছি, রান্না বান্না করবো। সব দিন তো ভাত রান্না করি, তাই আজকে একটু ভাবলাম চাউমিন রান্না করি, এই জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব, ধুয়ে নেব। আর ওইদিকে টমেটো, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর পেঁয়াজ, আজকে আলু টালু দেবো না, বাঁধাকপি দিয়ে চাউমিন রান্না করব। এই একটু বাঁধাকপিটা একটু নুন দিয়ে অনেকক্ষণ থেকে মাখিয়ে রেখেছিলাম, এই রেখে দিয়েছি। আর একটু ওই যে চাউমিনটা আগে ধুয়ে নিয়ে এসেছি, একটু দিলে চিটচিট ভাব থাকে না। ভেজে নেব, এখন ভেজে নিয়ে কমপ্লিট। এখন একটু চাউমিনটা রান্না করব, যেহেতু বাঁধাকপিটা ভাজা নেই আগে থেকে, মানে সেদ্ধ টেদ্ধ কিছু হয়নি। এখনকার দিনে বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে লেট হয়, তাই একটু নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। একটু হলুদ দিয়ে তেল দিয়ে একটু ভালো করে একটু আগে থেকে ভেজে নিলাম। আগে 2-3 মিনিট নেড়ে তারপরে, তো 2-3 মিনিট নেড়ে তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। এদিকে ডিমটা একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম, ওটা এখন দিয়ে দেবো এখানে। এখন ভেজে নেওয়া হোক, একটু নাড়বো। 5 মিনিট খানিক ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেছিলো, আমাদের চাউমিনটা দেওয়া হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। এখন কিছুক্ষণ ধরে নাড়াবো, ভালো করে ভাজবো। টাইম লাগলে তো কিছু করার নেই, টাইম লাগলেও টাইম দিয়ে করলে টেস্টি বেশি হয়। তাড়াহুড়ো করে যাই হোক করে দিলে তো কী আর হবে, একটু টাইম লাগবে। তো এখন 9টা মতন বেজে গেছে, তাও রান্না করতে তো হবে, খাওয়া দাওয়া করবো। এই যে চাউমিনটা করছি, এখন এতে সস 2 রকম দিয়ে দেবো। চাউমিনের মশলাটা আজকে বাড়িতে নেই, তাই আর চাউমিনের মশলাটা দেবো না। চিলি সস আর টমেটো সস, এই 2টো সস দিয়ে কিছুক্ষণ নাড়াবো। আমি আগে কিছুক্ষণ নাড়াচ্ছি, তারপরে এই যে সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি, আর একটু সস দিয়েছিলাম অফ ক্যামেরা তখন চালু করতে মনে ছিল না। তো যাই হোক, এই যে চাউমিনটা এখন একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে গরম গরম খাবো। গরম গরম খেতে ভালো লাগে। গরম গরম খেলে, ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগে না। আর এখনও বেশি গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। তো এরকম গরমে গরম গরম ফেলতে ভালো লাগে। তো তারপরের দিন এটা 10টা 10:30 মতো বাজে, তাড়াতাড়ি একটু ভাতটা বসিয়ে দিয়েছি। ওইখানে ভাতটা বসিয়ে, ভাত তো রান্না করা হয়ে গেছে। আর ওইদিকে বাদামও ভেজে নিলাম। আজকে বাদাম বাটা করব, শুধু এমনি বাদাম, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। তারপরে মাছটা ভাজবো, একটু মাছ ভাজা করব, মাছ দিয়ে ঝাল করব মাছের। আর 2টো তরকারি, মানে এই বাদাম বাটা, মাছের ঝাল, এইটাই দিয়ে খেয়ে নেবো। একটু তাড়া আছে, এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে, এমার্জেন্সি কাজ পড়েছে, যাবো। এর জন্য দুজন খেয়ে নেবো তাড়াতাড়ি রান্না করে। আলুটাও একদিকে ভাজা হচ্ছে, আর আমাদের
এটা হচ্ছে বাদাম বাটার জন্য পেঁয়াজ, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজা করছি। ভেজে তুলে নেব। আর ওইদিকে তো আলু তো হতেই আছে। আর ঝালের জন্য আমি শুকনো কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো সব কিছু আর একটুখানি আদা ছিল, আদা কুচি, আদা মানে গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম। আর বেশি তো আমি বাটাবাটি করি না, সব কিছু গ্রেট করে দিই। নাহলে সর্ষেও এখন আর গুঁড়ো বাটা করি না, গুঁড়ো করে রেখে দিই, নিলে কোনো সমস্যা হয় না। তো এটাতে সর্ষে বাটা দেবো না, এমনি এটা এরকমই ঝাল ঝাল করবো। 3টা মাছ দিয়েছি, দুজন খেয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে আনবো হালকা পাতলা করে। আর ওইদিকে হচ্ছে বাদামটাকে টমেটো বাদামটাকে করবো, ওই যে পেস্ট করবো। আর ঝালটাও হয়ে গেছে, নামিয়ে আনবো। তো আমাদের বাদাম পেস্ট করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো ভালো